বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এখন উত্তেজনা চরমে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলগুলোর পরপর বৈঠক, সংশয়, শঙ্কা আর প্রত্যাশার খবর দিচ্ছি এক ভিডিওতেই। শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি সংবাদে আছে গুরুত্বপূর্ণ বার্তা। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় নেই। প্রধান উপদেষ্টাও তাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সঠিক সময়েই হবে। তিনি বলেন, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধানের সাথে প্রধান উপদেষ্টা দেখা করতেই পারেন, তবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিষয়টি তিনি গর্হিত কাজ বলে উল্লেখ করেন। ফখরুল আশঙ্কা প্রকাশ করেন, কেউ হয়তো নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে তার সুযোগ নেই। একই দিনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠক শেষে যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেন, জাতীয় পার্টি সবসময় অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, তাই সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে তাদের কার্যক্রম স্থগিত করতে। তিনি আরও জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। নুরুল হক নূরের উপর হামলার ঘটনাকেও তিনি প্রমাণ হিসেবে উল্লেখ করেন যে এখনও সরকারি সংস্থাগুলো তাদের পুরনো কাঠামো আঁকড়ে আছে। নির্বাচনকে সামনে রেখে নতুন সংবিধান প্রণয়ন এবং গুমের সাথে জড়িতদের বিচারের দাবি জানায় এনসিপি। অন্যদিকে জামায়াতে ইসলামীও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। বৈঠক শেষে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, যদি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থেকেই যায়। তাহের বলেন, ঐক্যমত্য কমিশনে অনেক ভালো অগ্রগতি হলেও কিছু সিদ্ধান্তে ভিন্ন মত রয়ে গেছে, তবুও সংস্কার কার্যক্রমকে তারা গুরুত্ব দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, কিছু দল সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে, আর নির্বাচন ঘোষণার সময় নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, জুলাই চার্টার বাস্তবায়ন না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হবে। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, ৩১ দলের মধ্যে ২৫ দল নতুন নির্বাচনী ব্যবস্থা চায়, না হলে আবারও ভোট ডাকাতির মতো ঘটনা ঘটতে পারে। নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে জামায়াত দাবি করেছে, দায়ীদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানো হবে না। তিনি রাজনৈতিক দলগুলোকে বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প জাতির জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। একই সাথে দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি না করতে সব দলের সহায়তা চান প্রধান উপদেষ্টা। তিনি আশ্বাস দেন, এবারে নির্বাচন হবে উৎসবমুখর, অবাধ এবং সুষ্ঠু। আপনারা দেখলেন একদিনে দেশের বড় বড় রাজনৈতিক দলের বৈঠক ও বক্তব্য। আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা বাড়ছেই। আপনার মতে ফেব্রুয়ারিতে সত্যিই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।